আজকে আমরা বেশ কিছু ডিজিটাল অডিও এমপ্লিফায়ার মডিউলের সাথে পরিচিত হব। অনেকেই মডিউলগুলোর সাথে পরিচিত, আবার অনেকেই অপরিচিত। তবে যারা মডিউলগুলোর সাথে পরিচিত নয় তারা ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন। আজকে এই মডিউলগুলোর সম্পর্কে বিস্তারিত বলবো এবং এর মার্কেট প্রাইস সম্পর্কেও ধারণা দিব। আমরা যারা বাসা বাড়িতে আমাদের ছোটখাটো সাউন্ড বক্সগুলো মেরামত করতে চাই বা আমাদের কম্পিউটার কিংবা মোবাইল ফোনের জন্য আদার্স সাউন্ড বক্স তৈরি করতে চাই, আর আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। সব থেকে মজার বিষয় হলো আজকে আমরা যে মডিউলগুলোর সাথে পরিচিত হব, এই মডিউলগুলো থেকে কিন্তু আমাদের কোনো নয়েজ ক্রিয়েট হয় না। বাজারে যে এমপ্লিফায়ার গুলো কিনতে পাওয়া যায় সেগুলো থেকে কিন্তু এক ধরনের নয়েজ তৈরি হয়, যা একটা ভয়াবহ কিংবা বিরক্তিকর সাউন্ড তৈরি হয়, যা আমরা মিউজিক শোনার সময় আনইজি ফিল করি। আমরা যারা খুবই অল্প বাজেটের মধ্যে একটি এমপ্লিফায়ার তৈরি করতে চাই, তো তাদের জন্য প্রথম এই মডিউলটি, যার মডেল নাম্বার হচ্ছে CA8403। এটি একটি 5 ভোল্ট মডিউল, যেটি আমরা 5 ভোল্ট ব্যাটারি কিংবা আমাদের মোবাইলের ফেলে দেওয়া ব্যাটারি অথবা আমরা মোবাইল চার্জার দিয়েও কিন্তু এটি চালাতে পারি। এটি দিয়ে সর্বোচ্চ আমরা 3 ওয়াটের দুটি স্পিকার চালাতে পারবো। আমাদের এটি 2 চ্যানেল আউটপুট মডিউল, অর্থাৎ আমরা এটি দিয়ে 3 ওয়াটের দুটি স্পিকার খুব সুন্দর মতো চালাতে পারবো। আর এর কানেকশন গুলোও খুবই সহজ। আমাদের এই বোর্ডের গায়ে কিন্তু লেখা রয়েছে। এটির সাথে শুধুমাত্র পাওয়ার সাপ্লাই, স্পিকার আর অডিও ইনপুট কানেকশন দিলেই কিন্তু হয়ে যাবে। ছোট্ট এই এমপ্লিফায়ার সার্কিটটি থেকে আমরা টোটালি 6 ওয়াট আউটপুট পাবো, আর এটি আমরা বাজার থেকে সর্বোচ্চ 23 থেকে 30 টাকার ভিতরে কিনতে পাবো। এখানে আমাদের সাউন্ড কম বেশি করার জন্য কোনো সিস্টেম নাই। আমাদের মোবাইল কিংবা কম্পিউটার থেকে আমরা যে ডিভাইসটি থেকে আমরা অডিও ইনক্রিজ করতে চাচ্ছি সেটি থেকে আমাদের অডিও ভলিউম কন্ট্রোল করতে হবে। আর আমরা যদি পূর্বের মডিউলটি থেকে একটু ভালো মানের মডিউল কিনতে চাই, তো তাদের জন্য এই মডিউলটির মডেল নাম্বার হলো PAM8403 বা PAM8403। এই মডিউলটিও 5 ভোল্টে চলে, যার পাওয়ার সাপ্লাই হিসেবে 5 ভোল্ট ব্যাটারি অথবা 5 ভোল্ট অ্যাডাপ্টার ব্যবহার করা যেতে পারে, অথবা আমরা যেটা দিয়ে মোবাইল চার্জ করি সেটি ব্যবহার করলেও চলবে। এই সার্কিটটিও 2 চ্যানেল আউটপুট দিয়ে থাকে, অর্থাৎ 3 ওয়াট করে মোট 6 ওয়াট আউটপুট দিয়ে থাকে। আর এই মডিউলটির একটি সুবিধা হলো এটিতে ভলিউম রয়েছে, যার মাধ্যমে আমরা আমাদের স্পিকারের সাউন্ডটাকে কম বেশি করতে পারবো। আর এই মডিউলগুলো থেকে আমরা কিন্তু কোনো নয়েজ পাবো না, আমরা কিন্তু খুব সুন্দর মতো সাউন্ড পাবো। আর এই মডিউলটি আমরা আমাদের এলাকার যে কোনো ইলেকট্রিক মার্কেটে কিন্তু পেয়ে যাব। আর এই মডিউলগুলোর দাম সর্বোচ্চ 50 থেকে 60 টাকার ভিতরে পেয়ে যাব। আর আমরা যারা 6 ইঞ্চি স্পিকার চালাতে চাই তারাও কিন্তু এই ছোট্ট এই সার্কিট দিয়ে খুব সুন্দর মতো সাউন্ড পেতে পারি। আমাদের এমপ্লিফায়ার তৈরির জন্য যাদের বাজেট একটু বেশি তাদের জন্য এই মডিউলটির মডেল নাম্বার হলো 404 বা TPA3110, অর্থাৎ TPA 3110। এটি ডুয়েল চ্যানেল ডিজিটাল অডিও পাওয়ার এমপ্লিফায়ার মডিউল। আর এই মডিউলটি থেকে আমরা 6 ইঞ্চি স্পিকার থেকে 12 ইঞ্চি অর্থাৎ 12 ইঞ্চি স্পিকার পর্যন্ত কিন্তু চালাতে পারি। তবে আমরা যদি 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি পর্যন্ত স্পিকার খুব সুন্দর মতো চালাতে চাই তাদের জন্য এই মডিউলটি। আর এই মডিউলটির পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা 8 ভোল্ট থেকে 26 ভোল্ট পর্যন্ত ইনপুট দিতে পারি, অর্থাৎ 8 ভোল্ট থেকে 26 ভোল্ট পর্যন্ত এই মডিউলটি কাজ করে থাকে। আর এই মডিউলটি 2 চ্যানেল আউটপুট দিয়ে থাকে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এপাশে আমাদের স্পিকারের একটি লাইন, এপাশে আরেকটি লাইন। এই এক পাশ থেকে আমরা 30 ওয়াট আউটপুট পাবো, আর অপর প্রান্ত থেকে আমরা আবারও 30 ওয়াট অর্থাৎ 30 ওয়াট আউটপুট পাবো। টোটালি আমরা 60 ওয়াট আউটপুট পাবো। এই মডিউলটি থেকে আমরা পূর্বের দেখানো যে মডিউলগুলো তার থেকেও কিন্তু খুব সুন্দর মতো আমরা সাউন্ড পাবো। আর এই মডিউলটি আমরা এলাকার মার্কেট ভেদে 180 থেকে 200 টাকার মধ্যে কিনতে পেয়ে যাব। বাজারে যে অডিও এমপ্লিফায়ার গুলো বা এমপ্লিফায়ার মডিউল গুলো পাওয়া যায় তার থেকে কিন্তু এই সার্কিট গুলো খুবই ভালো। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা এসএমডি, ক্যাপাসিটর, রেজিস্টর লাগানো। আমাদের এই এমপ্লিফায়ার মডিউল গুলো কিন্তু সবই ডিজিটাল। এবার আমাদের যাদের এমপ্লিফায়ার তৈরি করার জন্য আরো একটু বাজেট বেশি তাদের জন্য এই মডিউলটিও 8 ভোল্ট থেকে 26 ভোল্ট পর্যন্ত পাওয়ার সাপ্লাই হিসেবে ইনপুট দেওয়া যেতে পারে, অর্থাৎ এই মডিউলটি 8 ভোল্ট থেকে
26 ভোল্টের ভিতরে কার্যক্ষমতা রাখে। আমার হাতে থাকা এই মডিউলটির মডেল নাম্বার হলো HW408 বা TPA 3116 অর্থাৎ TPA 3116D2। এই মডিউলটি থেকে আমরা 60 ওয়াট করে মোট 120 ওয়াট আউটপুট পাবো, অর্থাৎ আমরা 60 ওয়াট থেকে 120 ওয়াট পর্যন্ত আউটপুট পাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি আমাদের আউটপুট সেকশন। এই প্রতিটি চ্যানেল থেকে আমরা 60 ওয়াট করে আউটপুট পাবো, অর্থাৎ আমরা 60 ওয়াটের দুটি স্পিকার চালাতে পারবো। আর এই মডিউলটিতে রয়েছে ভলিউম সিস্টেম, অর্থাৎ প্রতিটি স্পিকারের জন্য আলাদা আলাদা সাউন্ড কম বেশি করার জন্য ভলিউম রয়েছে। এখানে ভলিউম হিসেবে ভিআর ব্যবহার করা হয়েছে। এই ভিআর গুলো আমরা যদি ডানে বামে ঘোরাই সেক্ষেত্রে আমাদের স্পিকারের সাউন্ড কম বেশি হবে। এই মডিউলটির মার্কেট প্রাইস হলো 800 থেকে 900 টাকা। আমরা 800 থেকে 900 টাকা খরচ করে কিন্তু আমরা খুব সুন্দর ভালো মানের সাউন্ড পেতে পারি। আজকে যে 4টি মডিউল দেখালাম, এই 4টি মডিউল খুবই সুন্দর সাউন্ড দিয়ে থাকে। সব থেকে মজার বিষয় হলো আমরা কিন্তু কোনো নয়েজ পাবো না। আমাদের এক্সট্রা যে সাউন্ড আসে সাউন্ড বক্স থেকে, সেগুলো কিন্তু এই মডিউল থেকে আসবে না। এই মডিউলগুলো থেকে আমরা পরবর্তী ভিডিওতে আমাদের পছন্দ মতো এমপ্লিফায়ার তৈরি করব। আমরা আমাদের কম্পিউটার কিংবা মোবাইল ফোনে গান বাজানোর জন্য আমরা ছোটখাটো সাউন্ড বক্স তৈরি করতে পারি। আগামী ভিডিওগুলোতে আমরা এই 4টি মডিউল দিয়ে আলাদা আলাদা ভাবে সাউন্ড বক্স তৈরি করব। তাই পূর্বে থেকে মার্কেট প্রাইস সহ ধারণা দিলাম। আর এই মডিউলগুলো শুধুমাত্র একটি দর্শকের অনুরোধে দেখানো হলো। দর্শকেরা যেন খুব সহজেই বাসা বাড়িতেই খুব সুন্দর মতো ভালো মানের এমপ্লিফায়ার তৈরি করতে পারে, তার জন্যই এই মডিউলগুলো সম্পর্কে ধারণা দিলাম। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আগামী কোনো ভিডিওতে এই মডিউলগুলো সম্পর্কে পৃথক পৃথকভাবে এমপ্লিফায়ার বা সাউন্ড বক্স তৈরি করে দেখানো হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।